कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरुदेव। पाठ करছি শ্রীমদ্ ভাগবত গীতা ষোড়শ অধ্যায় দৈব সুর সম্পদ বিভাগ যোগ শ্লোক নাম্বার 21। ত্রিবিধং নরকস্যেদং দ্বারং নাশনাত্মান কাম ক্রোধস্তথা লোভস্তস্মাদেত ত্রয়ং ত্যজেৎ। ত্রিবিধম তিনটি নরকস্য নরকের ইদম এই দ্বারম দ্বার নাশনম নাশকারী আত্মান আত্মার কাম কাম ক্রোধ ক্রোধ তথা ও লোভ লোভ তস্মাৎ অতএব এতৎ এই ত্রয়ম তিনটি ত্যজেৎ পরিত্যাগ করবে। অনুবাদ। কাম ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দ্বার, অতএব এই তিনটি পরিত্যাগ করবে, কারণ তাদের মাধ্যমে আত্মার অবগতি হয়। তাৎপর্য। এখানে আসরিক জীবনের কিভাবে শুরু হয় তার বর্ণনা করা হয়েছে। মানুষ কাম উপভোগ করবার চেষ্টা করে এবং তার অতৃপ্তিতে তার চিত্তে ক্রোধ ও লোভের উদয় হয়। সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে মানুষ আসরিক জীবনে পতিত হতে চায় না, তাকে অবশ্যই এই তিনটি শত্রুর সঙ্গবর্জন করতে হবে। এই তিনটি শত্রু আত্মাকে এমনভাবে অধোগামী করে যার ফলে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হবার আর কোনো সম্ভাবনাই তার থাকে না। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গুরুদেব জয় গুরুদেব। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক নাম্বার 22। এতৈর বিমুক্ত কন্তেয় তমদ্বারো স্ত্রীভির নর আচরত্মান শ্রেয়স্ততা জাতি পরাঙ্গতিম। এতই এই বিমুক্ত মুক্ত হয়ে কন্তেয় হে কুন্তিপুত্র তমদ্বারই তমময় দ্বার থেকে ত্রিভি তিন প্রকার নর মানুষ আচরতি আচরণ করেন আত্মান ও আত্মার শ্রেয় মঙ্গল তত্ত্ব অনন্তর জাতি লাভ করেন পরাম পরম গতিম গতি। অনুবাদ। হে কন্তেয়, এই তিন প্রকার তমোদ্বার থেকে মুক্ত হয়ে যে মানুষ আত্মার শ্রেয় আচরণ করেন তিনি অনন্তর পরাগতি লাভ করে থাকেন। তাৎপর্য। মানব জীবনের তিনটি শত্রু কাম ক্রোধ ও লোভ থেকে সর্বদাই সতর্ক থাকতে হবে। কাম ক্রোধ ও লোভ থেকে মানুষ যতই মুক্ত হয় তার জীবন ততই নির্মল হয়। তখন সে বৈদিক শাস্ত্রে প্রদত্ত ও বিধিনিষেধের অনুশীলন করতে সক্ষম হয়। মানব জীবনের বিধিনিষেধগুলি অনুশীলন করার ফলে মানুষ ধীরে ধীরে আত্মজ্ঞান লাভের স্তরে উন্নীত হতে পারে। এই প্রকার অনুশীলনের ফলে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত লাভ করার সৌভাগ্য অর্জন করে থাকে তাহলে তার সাফল্য অনিবার্য। বৈদিক শাস্ত্রে ক্রিয়া ও প্রতিক্রিয়া সমন্বিত যথাযথ কর্ম আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে মানুষকে নির্মল জীবনের স্তরে উন্নীত করবার জন্য। সেই সমগ্র পন্থাটি সম্পূর্ণভাবে নির্ভর করছে কাম ক্রোধ ও লোভ পরিত্যাগ করার উপর। এই পন্থায় জ্ঞান অনুশীলন করার ফলে আত্মোপলব্ধির চরম স্তরে উন্নীত হওয়া যায়। ভগবত ভক্তির মাধ্যমে এই আত্মোপলব্ধির পূর্ণতা লাভ হয়। এই ভক্তিযোগে বদ্ধজীবের মুক্তি অনিবার্য। তাই বৈদিক প্রথায় জীবনের 4টি বর্ণ ও জীবনের 4টি আশ্রমের নির্দেশ দেওয়া হয়েছে এবং তাকে বলা হয় দৈব বর্ণাশ্রম ধর্ম। সেখানে সমাজের বিভিন্ন বর্ণ আশ্রমের জন্য ভিন্ন ভিন্ন বিধান নির্দিষ্ট হয়েছে এবং কেউ যদি যথাযথভাবে সেগুলি আচরণ করেন তাহলে আপনা থেকেই তিনি আধ্যাত্ম উপলব্ধি চরম স্তরে উন্নীত হতে পারবেন। তখন তিনি নিঃসন্দেহে মুক্তিলাভ
করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।